জাকসু নির্বাচনে চলছে শেষ সময়ের প্রচার প্রচারণা, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরাও। দর্শক, এই নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, এবার কতটি প্যানেলে কতজন প্রার্থী অংশ নিচ্ছেন, কি তথ্য রয়েছে আপনার কাছে? জ্যোতি, এবার মোট 7টি প্যানেলে 179 জন প্রার্থী কিন্তু কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আজকে সকাল থেকে দেখেছি যে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা কিন্তু তারা যারা শিক্ষার্থী রয়েছেন তাদের দ্বারে দ্বারে কিন্তু ছুটে যাচ্ছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত জায়গাগুলোতে শিক্ষার্থীদের আনাগোনা বেশি সেই সমস্ত জায়গাগুলোতে গিয়ে কিন্তু তারা কিন্তু লিফলেট দিয়ে তাদের যে ব্যালট সেই ব্যালটে কিন্তু ভোট প্রার্থনা করছেন। আমরা যারা প্রার্থী রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে তারা যে ধরনের প্রতিশ্রুতি গুলো দিচ্ছেন শিক্ষার্থীদের সেগুলো আমরাও জানার চেষ্টা করছিলাম। তারা বলছেন যে যেহেতু 33 বছর যাবৎ শিক্ষার্থীদের হয়ে সিনেটে কেউ কথা বলার ছিল না, তাই এবার নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে তারা গিয়ে সেই সিনেটে সেই অধিকার আদায় করতে চান। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের মান উন্নয়নে যে সমস্ত কার্যক্রম সেই সমস্ত প্রতিশ্রুতি গুলো কিন্তু তারা তাদের যে ইস্তেহার এবং সরাসরি কিন্তু শিক্ষার্থীদের কাছে গিয়ে দিচ্ছেন। আমরা এছাড়া কিন্তু আরো একটি বিষয় রয়েছে, বিশ্ববিদ্যালয়ের সম্প্রীতির ঐক্য পরিষদ প্যানেলের যে ভিপি প্রার্থী ছিল তার কিন্তু প্রার্থিতা বাতিল করেছিল নির্বাচন কমিশন। এবং তিনি কিন্তু আজকে সেই অমর্ত্য রায় যিনি তার কিন্তু আজকে প্রার্থিতা ফিরে পেতে তিনি কিন্তু আদালতে রিট করেছেন। এবং সেই রিটের বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে যারা অন্যান্য প্রার্থী রয়েছেন তারা বলছেন যে এটি একটি অশনি সংকেত, যেহেতু এত বছর পর একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে নির্বাচন কমিশন যে তাদের যে অদূরদর্শিতা দেখিয়েছেন শেষ সময় এসে একজন ভিপি প্রার্থীর প্রার্থিতা বাতিল করে সেটি তারা প্রমাণ করে। এবং তারা চান যে যে অমর্ত্য রায় যে তার প্রার্থিতা হারিয়েছেন সেই প্রার্থিতা যেন ফিরিয়ে দেওয়া হয় এবং তিনি যেন এবারের যে জাতীয় নির্বাচন সেটিতে যেন অংশগ্রহণ করতে পারেন এবং স্বতঃস্ফূর্ত ভাবে যেন আগামী 11 সেপ্টেম্বর যে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে সেখানে যেন তিনি তার যেন প্রার্থিতা ফিরে পেয়ে তিনি যেন এই লড়াইটি চালিয়ে যেতে পারেন। আমরা সকাল থেকে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তাদের সাথেও কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে যোগ্য প্রার্থী যারা শিক্ষার্থীদের অধিকার আদায়ে কথা বলতে পারবেন এমন প্রার্থীকেই তারা এবারের জাকসু নির্বাচনে কিন্তু তারা বেছে নেবেন। এছাড়া প্রার্থী তারা রয়েছেন তাদের কিছু অভিযোগও রয়েছে নির্বাচন কমিশনের বরাবর, যেমন এখনো পর্যন্ত কিন্তু বিশ্ববিদ্যালয়ে খুব যেমন নির্বাচনের সময়টি কিন্তু একবারে ঘনিয়ে আসছে, তারপরেও কিন্তু যারা বহিরাগত রয়েছেন তারা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছেন, এটি কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশন রোধ করতে ব্যর্থ হয়েছেন। পাশাপাশি যাদের ছাত্রত্ব শেষ হয়েছে তারাও কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু দখল করে আছেন। এবং যারা নিষিদ্ধ ছাত্রলীগ যারা রয়েছেন তাদের তাদের অন্যান্য প্রার্থীরা তাদের সাথেও কিন্তু যোগসাজশ করে প্রচারণা চালাচ্ছেন বলেও কিন্তু কেউ কোনো কোনো প্রার্থী কিন্তু অভিযোগ করছেন। তো এই বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশনের কিন্তু কোনো মন্তব্য আজকে আমরা পাইনি। তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের সর্বশেষ।